এ ভাই, নে ভাই 120 টাকার মাংস নিয়ে আসবি, হ্যাঁ? আর আজকে রান্না করব, তুই আমার সঙ্গে কিন্তু কাজ করবি, কারণ আমারও ইচ্ছা করছে না। দৌড়ে গিয়ে নিয়ে তাড়াতাড়ি আসবি। আচ্ছা আচ্ছা। সকাল থেকেই কোনো রান্না বান্না কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না। তারপর আমি ভাবলাম শুধুমাত্র নিজের কথা ভাবলে তো হবে না, ভাইয়ের তো খিদে পেয়ে যাবে। কাল রাতে গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে, সেই কারণে উনুনে রান্না করতে হবে। ভাগ্যিস কিছু পরিমাণে জ্বালানি আছে, সেহেতু রান্না বান্না করতে কোনো সমস্যা হবে না। তবে সবটা গুছিয়ে রান্না করতে একটু সময় বেশি লাগবে। ভাবলাম আজকে যখন কিছুই করতে ইচ্ছা করছে না, তখন এমন একটা কিছু রান্না করব যাতে সেই খাবারটা দিয়ে গোটা দিনটা চালাতে পারি। সেই জন্য ভাইকে মাংস আনতে পাঠিয়েছিলাম আর বলেছিলাম আমার সঙ্গে একটু কাজ করতে, কারণ একা একা যদি করি আরো ইচ্ছা করবে না। ভাই ওইদিকে মাংস ধুতে গেছে আর আমি এদিকে সমস্ত মশলাপাতি গুছিয়ে ধুতে শুরু করেছি। জানি না কেন আজ যেটা হয়েছে সেটা কিন্তু আগে কখনো হয়নি। মানে আজকে একদমই ইচ্ছা করছিল না। ভাই কিন্তু অনেক কাজেই আমাকে সাহায্য করছে, যেমনটা ভেবেছিলাম যে একা একা ইচ্ছা করছে না, ভাইও বুঝতে পেরে গেছে। আমিও যদি দাদার সঙ্গে সঙ্গে করি তাহলে দাদারও ইচ্ছা করবে। কতবার বললাম দে আমি পেঁয়াজগুলো কাটি, বলছে না দাদা আমি পারবো। পেঁয়াজ কাটতে কাটতে ওর চোখে জল চলে এসেছে, তবুও আমাকে দিল না। বলছে পেঁয়াজ কাটতে আমার বেশ ভালো লাগে। তারপর এক এক করে একটা টমেটোও কাটলো। সমস্ত কিছু গুছিয়ে তারপর আমি রান্না করব। সেহেতু রান্না করতে অনেকটা সময় লেগে গেছে। আর যখন রান্নাঘরে এসেছিলাম তখন বোধহয় বেলা 11টা বেজে গেছে। আজকে সবকিছুতেই কেমন জানি পিছিয়ে পড়েছি। আচ্ছা, তোমাদের সঙ্গে কি এমনটা কখনো হয় যে কোনো কিছু করতে ইচ্ছা করে না? মনে হয় সারাদিন চুপচাপ থাকি বা কোথাও পালিয়ে চলে যাই। শুধু সেটা ভাবলে হবে না। যাই হোক, আমার ভাই তো সব, ভাইয়ের জন্য তো আমাকে সবটা করতে হবে। তারপর আমি রান্না করতে শুরু করলাম আর ভাই এদিকে বলছে দাদা তোমার রান্না হয়েছে, খিদে পেয়ে গেছে তো। তারপর আমি ভাইকে বললাম কিছু টাকা নিয়ে দোকানে চলে যা, একটু বিস্কুট কিনে খাওয়াই। জানো আগে কখনো যদি আমার খারাপ লাগতো তখন মা আমার চোখ মুখ দেখে বুঝে যেত আর বলতো কি হয়েছে আমাকে বল। আসলে মা কি করে জানতো যে আমার মন খারাপ বা কিছু হয়েছে, সেটা আমি নিজেও বুঝতে পারতাম না। তারপর মন খুলে মায়ের কাছে সবটা বলতাম, বেশ ভালোও লাগতো। তবে এখন কোনো কিছুই বলতে পারি না, ভাইকে আর কতটা বলবো। ও নিজেই তো ছোট, আমি যতটা সহ্য করছি ভাইও তো তার থেকে বেশি পরিমাণে সহ্য করছে। যদিও ছোটবেলায় মায়ের ভালোবাসা তো আমি পেয়েছি, তবে ভাই তো সেটা পাচ্ছে না। তবে আমাকে তো আগলে রাখতে হবে। একজন মায়ের মতো না পারলেও একজন দাদার মতো ভালোবাসতে হবে। জানি না ততটাও পারছি কিনা, তবে আমি সবসময় চেষ্টা করি ভাইকে সবটা দিয়ে ভালোবাসতে। মাংস কষিয়ে মা যেমন আমাকে ডাক দিত, যদি কাছে না থাকতাম আমিও আজকে ডাক দিলাম আর বললাম একটু খেয়ে দেখ। সত্যি বলতে ভাই যখন বলে বেশ ভালো লাগছে, আমার মনটাও ভালো লাগে। আমারও মনে হয় মাকে যখন আমি এই কথাটা বলতাম মায়েরও তেমন বেশ ভালো লাগতো। আজ মাংসটা প্রায় তাড়াতাড়ি হয়ে গেল, কারণ ভাতের হাঁড়ির উপরে আমি জল গরম করতে দিয়েছিলাম আর গরম জল মাংসের মধ্যে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কষানো মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আগে যখন রান্না হতো মা কষানো মাংস কিন্তু আমাকে এবং ভাইকে একসঙ্গেই দিত। আর এখন আমি আগে ভাইকে দিই, তারপর আমি খাই। তারপর গরম মশলা এবং ধনিয়া পাতা দিয়ে মাংস রান্নাটা সম্পূর্ণ করলাম। সত্যি বলতে রান্না করতে এসেছি 11টার সময়, আর রান্না করতে করতে আমার প্রায় 1:30টা বেজে গেল। আসলে মাটির উনুনটায় অনেকদিন রান্না করা হয় না, সেহেতু সবটা গুছিয়ে রান্না করতে আমার অনেকটা সময় লেগে গেছে। ভাইকে বললাম এখন তো প্রায় দুপুর হতে চললো, চল ভাই স্নান করে আসি, তারপরে একসঙ্গে খাবো। আসলে অনেক দুপুর হয়ে যাবে আমিও বুঝতে পারিনি। যাই হোক, ভালো লাগছিল না। তারপর মাংস রান্না করেছি, দেখতে কেমন লাগছে তোমরা জানিও। ভাইকে খেয়ে দেখতে বললাম যে কেমন লাগছে, ভাই তো বলছে বেশ ভালো। তারপর ভাই আমাকে দিয়েও বলল এবার তুমি নিজে খেয়ে বলো যে তোমার রান্নাটা কেমন হয়েছে। সত্যি বলতে রংটা যেমন সুন্দর হয়েছে, মাটির উনুনে রান্না করেছিলাম বলে খেতেও বেশ ভালো লাগছে। আর আমাদের খেতে খেতে প্রায় 2টো বেজে গেছে, মানে সকালের খাবার আমরা দুপুরবেলায় খাচ্ছি। যাই হোক, বড্ড তাড়াহুড়ো করে এই মাংস ভাত দিয়ে খাচ্ছিলাম আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল।